আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো নিউজিল্যান্ডে যারা আছেন বা আসতে চান, তারা আসার পরে কিভাবে নতুন কোম্পানিতে জব খুঁজবেন, কি কোন কিসের মাধ্যমে জব খুঁজবেন এবং জব পাওয়ার পরে কতদিন নোটিশ দিতে হয় কোম্পানি থেকে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাইবেন, বা কি সুবিধা অসুবিধা এইসব বিষয় নিয়ে কথা বলবো। তাই মূলত আপনি যখন অনলাইনে জব খুঁজবেন, ধরেন একটা কোম্পানিতে আপনি জব নিয়ে আসলেন, আসার পরে আপনি আপনার ওইখানে ভালো লাগলো না বা আপনার বেতনে পোষাইলো না, যেই বেতনে আসছেন ওই বেতনের চেয়ে এখন অন্য জায়গায় বেশি বেতন পাইতেছেন, এই কারণে আপনার জব খুঁজবেন। তো এইখানে মূলত সবাই জব চেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নাই, সবারই ফ্রিডম আছে এখানে, সব ফ্রিডম লাইফ। এখানে কাউকে বেঁধে রাখা হয় না যে তুমি যাও না, এরকম কিছুই তারা করে না, এবং তারা অনেক ভালো লোক। তো এখানে আসার পরে আপনি ধরেন একটা কোম্পানির জব নিয়ে আসছেন, তো এখানে ট্রেডমি আছে, সিকা আছে, এটা হলো অনলাইন প্ল্যাটফর্ম। এখানে এইগুলির মাধ্যমে আপনি আপনার জিনিসপত্র কেনা বেচা, জব খোঁজা সবকিছুই করা যায়। এবং বাসা খোঁজা, যেমন আমরা যেমন বাসা, যারাই বাসা ভাড়া নেয় তারা ওই টেডমি থেকে বা অন্যান্য গুগলের আরো অন্যান্য মাধ্যম আছে, ওইটার মাধ্যমে এগুলি করা হয়। তো যেমন জব খোঁজা, আপনি ওইখানে জব দেখলেন টেডমিতে, আপনার জবের সাথে মিল আছে কিনা, বা আপনার কোনো পরিচিত ফ্রেন্ড বা কারো মাধ্যমে আপনি জব একটা রেডি করলেন, তখন কি হয়, ওই কোম্পানির এগ্রিমেন্ট পেপার আছে, ওইখানে আপনি যদি সাইন করেন, সাইন করার পরে আপনার ওইখানে নতুন ভিসা অ্যাপ্লাই করতে হয়। তো নতুন ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে আবার লয়ার ধরতে হয়। যদি আপনি রেসিডেন্ট হন তাহলে আর ভিসা অ্যাপ্লাই করতে হয় না, আপনি শুধু ওই পুরান কোম্পানিতে ওইটার মধ্যে নোটিশ দিলেই হয় যে আমি আপনাদের কোম্পানিতে আর থাকতাছি না। আর যদি আপনি ফরেন হয়ে থাকেন, যেমন ধরেন আমরাও ফরেন, তো ওয়ার্ক ভিসা হইলে পরে তখন ওই ভিসা অ্যাপ্লাই করতে হয়, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেলে ওই ভিসা অ্যাপ্লাই করতে হয়। ভিসা অ্যাপ্লাই করার জন্য আবার লয়ার ধরতে হয়। তো লয়ারের মাধ্যমে যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন ওই কি হয়, আপনি আপনার কোম্পানি, যে পুরাতন কোম্পানি যেটা আছেন ওইটার মধ্যে আপনাকে নোটিশ দিতে হইব যে আমি ইমেলের মাধ্যমে হোক বা লেটারের মাধ্যমে আপনি নোটিশ দেওয়ার পরে তাদেরকে জানাই দিলেন যে আমি তোমাদের কোম্পানিতে আর থাকতাছি না। তো থাকার পরে আপনাকে আবার তাদেরকে নোটিশ দিতে হইব। কোম্পানির কিছু কিছু কোম্পানির নিয়ম আছে, কিছু কিছু কোম্পানির নিয়ম হইল 2 সপ্তাহ, কিছু কিছু কোম্পানির নিয়ম হলো 4 সপ্তাহ। যেমন আমাদের কোম্পানিতে প্রথম 2 সপ্তাহ ছিল, কিন্তু বিগত 2 বছর ধরে তারা আবার 4 সপ্তাহ করছে। তাদের সমস্যা হইলো, তারা আমাদেরকে এক্সপ্লেন করছে কি কারণে। ধরেন একটা লোক চলে গেল, তো তারা ওই জায়গাটা তাদের একটু সামলাইতে কষ্ট হয়ে যায়, কারণ কি এখানে ম্যাক্সিমাম কোম্পানি অনেক ছোট ছোট, কিছু কোম্পানি অনেক বড়, বেশিরভাগ কোম্পানিগুলি ছোট ছোট হয়। তো এই কারণে কিছু কিছু ছোট কোম্পানিতে এই জিনিসগুলি করে, আর বড় বড় কোম্পানিতে এরকম করে না। বড় বড় কোম্পানিতে তাদের রুলস যেরকম থাকে ওরকমই রাখে, 2 সপ্তাহ ওরকম। তো ম্যাক্সিমাম কোম্পানি 2 সপ্তাহ, 4 সপ্তাহ করে, ছোট ছোট কোম্পানি এরকম হইতে পারে। তো এই হইলো আপনার জব খোঁজা। এবং জব পাওয়ার পরে কোম্পানিতে নোটিশ দিয়ে আপনি নতুন কোম্পানির জন্য ওয়েট করলেন, আর সরি, জব খোঁজার পরে আপনাকে ওই ভিসা অ্যাপ্লাই করতে হইব। ভিসা অ্যাপ্লাই করার পরে আপনি তখনও কোম্পানিকে কেউ বলে না যে আমি নতুন জব অ্যাপ্লাই করতেছি। যখন নাকি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কোম্পানিতে জানায় যে আমার নতুন ভিসা অ্যাপ্রুভ হয়েছে, তা আমি তোমাদের মাঝে আর থাকতাছি না। তো এরকম ভাবে মূলত জব খুঁজে, জব চেঞ্জ করে বা অন্য জায়গায় শিফট হয়। তো এই নিয়মগুলি মোটামুটি যারা আসে, তারা প্রথমে আসার পরে কিছুদিন পরেই তারা বুঝে যায় যে কিভাবে কি করতে হয়। এটা আর কঠিন কিছু না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জব খুঁজে, কিভাবে জব চেঞ্জ করে, এই বিষয়গুলি। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো